ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ওরে বান্দা তাকাইয়া দেখ, নজর করে দেখ, আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চোখ দান করেছি। ওয়ালাহুম আয়ুন মানে চোখ। এ বান্দা তাকাইয়া দেখ, তোকে দুইটা চোখ দান করেছি বান্দা। এই চোখ দুইটা দ্বারা তুই কত কিছু দেখতেছো, সব দেখার পরেও আমি আল্লাহর পরিচয় খুঁজে বের করো না রে বান্দা। এত কিছু উপভোগ করতেছো এই চোখ দিয়ে, এই চোখ তোরে দিলাম, এই চোখ দিয়ে তুই হারাম জিনিসের দিকে তাকাইয়া আছো, এই চোখ দিয়া তুই সিনেমার দিকে তাকাইয়া আছো, এই চোখ দিয়া দুনিয়ার নায়িকা গায়িকার দিকে তাকাইয়া আসনি, আসনি? জোরে বলেন। এ বান্দা, এই চোখ যদি তোরে আমি না দিতাম, তুই কেমনে এই চোখের গুনাহ করতি রে বান্দা? ইয়া তো দয়া করিয়া তোরে আমি চোখ দিলাম বান্দা, এই চোখ দিয়া তুই আমি আল্লাহর কুদরত দেখো না, আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি যদি আমার দেওয়া নিয়ামত গণনা করতে চাও, গণনা করে শেষ করতে পারবা না। দেখেন তো গণনা করে শেষ করতে পারেন কিনা? আরে চেষ্টা করে দেখেন। আমি নিয়ামত গুলা বলি, আপনারা গণেন, কিছু বলি, এরপরে দেখবেন আরো আছে কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তোমার নিজেকে নিয়ে নিজে গবেষণা করো, নিজের দিকে নিজে তাকাও। এবার নিজের দিকে নিয়ামতের বিষয়ে তাকাইলাম, আল্লাহ আমার ভিতরে কি নিয়ামত দিয়েছেন। এবার তাকাইয়া দেখলাম আল্লাহ আমাকে দুইটা সুন্দর হাত দিয়েছেন, এই হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন, 2 হাতে 10টা আঙ্গুলি দিয়েছেন। এখন বলতে পারেন এটা তো স্বাভাবিক ব্যাপার। কেমনে স্বাভাবিক হয়? রাস্তায় গিয়া দেখবা বাজারের ভিতরে কত মানুষের হাতও দেয় নাই, পাও দেয় নাই, কারো হাত দিয়েছে কবজির পরের অংশ দেয় নাই, কারো হাত দিয়েছে আঙ্গুলি দেয় নাই। এ বান্দা, যদি আঙ্গুলের মর্ম বুঝতে চাও, বৃদ্ধা আঙ্গুলটা ফালায়া দাও, এই আঙ্গুল দিয়া রুটি চিরা খাও। কথা বলেন। বৃদ্ধা আঙ্গুলিটা ফালাইয়া দাও, বৃদ্ধা আঙ্গুলিটা ফালাইয়া তুমি সব থেকে নরম খাবার পাও রুটি, এই রুটিটা ছিঁড়তে পারো কিনা দেখো, পারবেন? এই বৃদ্ধা আঙ্গুলিটা কি নিয়ামত কি নিয়ামত না? বলেন, জোরে বলেন সবাই, নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। ছোট নিয়ামত? হ্যাঁ, বড় নিয়ামত। অন্য অন্য নিয়ামতের ক্ষেত্রে এইটাই হলো ছোট নিয়ামত, এই বৃদ্ধাঙ্গুলি। সব নিয়ামতের ভিতরে একটা ছোট্ট একটা নিয়ামত দেখাইলাম, বৃদ্ধাঙ্গুলি। বলতে পারেন হুজুর এটা আঙ্গুল, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা আঙ্গুলটা দিয়েছেন, আঙ্গুলটা কেটে ফেলো, এখন এই আঙ্গুলি দিয়ে রুটি ছিঁড়ো, দেখো পারো কিনা। এই আঙ্গুল ছাড়া বাকি 4টা আঙ্গুল দিয়ে রুটি ছিঁড়া খাও, পারবেন? এরপরে বান্দা তাকাও, আল্লাহ তাআলা তোমাকে যে 2টা হাত দিয়েছেন, পুরোপুরি হাতের দিকে তাকাও। আল্লাহ তাআলা হাত 2টা দিয়েছেন, এই জায়গায় এই হাতটা যদি, জোড়াটা যদি না দিতেন, এই কনুই যদি না দিতেন, সোজা থাকতো। হ্যাঁ, এই যেমন এই জায়গাতে একটা জিনিস লইবেন, এই এক হাত পিছে এরপর লওয়া লাগতো, কে ঠিক না? কত দয়া করছেন আল্লাহ। এরপরে বান্দা তোমার চেহারার দিকে তাকাও। আল্লাহ তাআলা দুনিয়াতে কত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের চেহারার এক একটা আকৃতি দান করেছেন। গরুর চেহারার এক আকৃতি, ছাগলের চেহারার আর এক রকম আকৃতি, মাছের আর এক রকম আকৃতি, এক একটা প্রাণীর এক এক রকম আকৃতি। বান্দা তুমি অন্য অন্য প্রাণীর দিকে তাকাও, আয়নাটা নিয়ে তোমার চেহারার দিকে তাকাও, বান্দা দেখবা তোমার চেহারা সব মাখলুকের থেকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন। বানায় নাই? সুবহানাল্লাহ বলা যায় না? এরপরে বান্দা তোমার চেহারার ভিতরে তাকাইয়া দেখো, তোমার চেহারার সাথে 2টা চোখ ফিট কইরা দিলাম। ও বান্দা, এই চোখ 2টা আমি যে ফিটিং কইরা চেহারার সামনে দিলাম, আল্লাহ তাআলা যদি এই চোখ 2টা মাথার পিছন দিকে দিয়া দিত, এবার
কেউ আইসা আপনার হাতের ভিতরে কিছু দিত, একটা বই দিত, হুজুর বইটা পড়েন, বইটারে পিছন দিয়ে নিয়ে চোখের দেখাইতাম, দেখো চোখ কি লেখছে, এরপরে দেখে বলো। পিছনে নিয়ে দেখে আবার সামনে আইনা বলা লাগতো, ঠিক নেই? চোখ দুইটা পিছনে ধরেন। যদি আল্লাহ তাআলা নাকটা পিছনে দিয়ে দিতেন, খাবার সামনে দিছে, এই চোখ আর নাক এইটা দিয়ে দেখে এরপরে সামনে এনে খাওয়া লাগতো, তাই না? আল্লাহ তাআলা সুন্দর করে সামনের দিকে ফিটিং করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দ্বারা তুমি যেই খাবার খাও, যেই জিনিসটা মুখের ভিতরে ঢুকাও, জিহ্বাটার সঙ্গে সঙ্গে ওই জিনিসটা বলে দেয়, দেয় না? তোমার জিহ্বাটা যদি না থাকতো, শুধু গলার ভিতরে দিতা আর খাইতা, কি খাইতেছো নিজেও জানো না। কিন্তু আল্লাহ তাআলা জিহ্বাটা দেওয়ার কারণে তুমি মাছ খাইতেছো নাকি মাংস খাইতেছো নাকি ফল খাইতেছো নাকি পানি খাইতেছো, তুমি সব কিছুর স্বাদ অনুভব করতে পারো। আমার আল্লাহ যদি এই জিহ্বাটা না দিত, বান্দা এত মজার মজার খাবার কেমনে খাইতা? এ বান্দা, আল্লাহ তাআলা তোমাকে নাক দিয়েছেন, এই নাক যদি আল্লাহ তাআলা না দিত, এত সুন্দর ফুলের ঘ্রাণ কেমনে লইতা? এত সুন্দর খাবারের ঘ্রাণ কেমনে লইতা রে বান্দা? আল্লাহ তাআলা এত মায়া করিয়া নাক দিলেন, চোখ দিলেন। আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দেওয়ার পরেও বান্দা এই চোখ দিয়ে কত কিছু দেখতেছো। এত সুন্দর সবুজ শ্যামল জমিন দেখতেছো, আসমান দেখতেছো, এত সুন্দর চন্দ্র দেখতেছো, এত সুন্দর সূর্য দেখতেছো। যদি আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য সব কিছু বানাইয়া রাখছেন, যদি তোমার চোখ না দিত, দেখার কোনো ক্ষমতা ছিল নি? ছিল? জোরে বলেন। এটা কি আল্লাহ তাআলার দয়া নি? এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। এ বান্দা, আল্লাহ তাআলা তোমার সব দিলেন। আল্লাহ তাআলা এবার তোমারে মানুষ বানাইলেন। আর নিয়ামত বাদ দিলাম, এরপরে বাকি কথা বলি। আল্লাহ তাআলা শুধু মানুষ বানাইয়েই ক্ষান্ত করেন নাই, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দুনিয়ার ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি, সব থেকে সম্মানী আমি বানাইলাম আদম সন্তান। আদম নবীকে আল্লাহ তাআলা বানাইয়া এরপরে ফেরেশতা দিয়ে সিজদা দেওয়াইয়া প্রমাণ করে দিলেন, দুনিয়ার সব থেকে সম্মানী জাতি হলো আদম। এ মানুষ, তোমারে আমি বড় সম্মান করে বানাইলাম, বড় সম্মানী বানাইয়া দিলাম। এরপরে অন্য আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ, তুমি বড় উত্তম, বড় সুন্দর। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি বড় উত্তম, তুমি বড় সুন্দর। মানুষকে এত সুন্দর, এত উত্তম বলার পর আল্লাহ তাআলা এই মানুষকে আবার বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওরে মানুষ, তুমি বড় নেমো খারাপ। মানুষ কি? জোরে বলেন। মানুষ বড় নেমো খারাপ। মানুষের সব থেকে সম্মানী আমি বানাইলাম। এরপরে আল্লাহ তাআলা এই মানুষকে কি বলতেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরে মানুষ, তোরে আমি এত সম্মানী বানাইলাম, তোরে আমি সব সৃষ্টির থেকে দামি বানাইয়া দিলাম। আবার আল্লাহ তাআলা এই মানুষকেই বললেন, উলাইকা কাল আনআম।
এরে মানুষ এত সম্মানী বানাবার পরে আল্লাহ তাআলা বলতেছে মানুষ তুই চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, কুকুর, জানোয়ার, হায়াওয়ান, শুকরের থেকেও মানুষ তুই খারাপ। বালহুম আদাল, এর থেকেও তুই নিকৃষ্ট। আল্লাহ তাআলা কেন এর থেকে নিকৃষ্ট বললেন? উলাইকা কাল আনাম, মানুষ তুই চতুষ্পদ জন্তু। না না, চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, এর থেকেও খারাপ। এই চতুষ্পদ জন্তু তো মানুষের গোলামি করে। এই চতুষ্পদ জন্তু যেমন কুকুর মানুষের নেমুখারামি করে না। একটা কুকুর তোমার বাড়ির সামনে থাকে, তোমার দোকানের সামনে থাকে, দোকানটা পাহারা দেয়, তোমার বাড়িটা পাহারা দেয়। তুমি কুকুরকে কি খানা দাও? কিছুই দাও না। যদি দুই একটা দাও তাও তোমার অকেজো খাবার, ঠিক না? এরপরও কুকুরটা সারা রাত ঘুমায় না, মালিকের পাহারা দেয়। সারা এলাকাটাকে কুকুর পাহারা দেয়, দেয়নি? সারা এলাকাটা কুকুর পাহারা দেয়। এ বান্দা, এই কুকুরের তো একটা ঐতিহ্য আছে, কুকুরের তো একটা আদর্শ আছে, নীতি আছে। এরে মানুষ, কুকুরকে তুই কিছুই দাও না, তারপরও কুকুর তোর গোলামি করে। আর তাকাইয়া দেখ মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তোকে মস্তিষ্ক দিয়েছি, কলব দিয়েছি, তোকে চিন্তা ভাবনা করার, উপলব্ধি করার জন্য মস্তিষ্ক দিয়েছি, জ্ঞান দিয়েছি। বান্দা তুই এই জ্ঞান দ্বারা চিন্তা করো না। এ বান্দা, কি চিন্তা করবি? আমি তোরে কেন বানাইলাম? কই আসছো, আবার কই চলে যাবি? কোথা থেকে আসলি, কিভাবে আসলি? নিজে নিজে তো আসতে পারো নাই। এই চিন্তা বান্দা করো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওরে বান্দা তাকাইয়া দেখ, নজর করে দেখ, আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চোখ দান করেছি। ওয়ালাহুম আয়ুন মানে চোখ। এ বান্দা তাকাইয়া দেখ, তোকে দুইটা চোখ দান করেছি বান্দা। এই চোখ দুইটা দ্বারা তুই কত কিছু দেখতেছ। সব দেখার পরেও আমি আল্লাহর পরিচয় খুঁজে বের করো না রে বান্দা। এত কিছু উপভোগ করতেছো এই চোখ দিয়ে, এই চোখ তোরে দিলাম, এই চোখ দিয়ে তুই হারাম জিনিসের দিকে তাকাইয়া আসো। এই চোখ দিয়া তুই সিনেমার দিকে তাকাইয়া আসো। এই চোখ দিয়া দুনিয়ার নায়িকা গায়িকার দিকে তাকাইয়া আসনি, আসনি? জোরে বলেন। এ বান্দা, এই চোখ যদি তোরে আমি না দিতাম, তুই কেমনে এই চোখের গুনাহ করতি রে বান্দা? এত দয়া করিয়া তোরে আমি চোখ দিলাম বান্দা, এই চোখ দিয়া তুই আমি আল্লাহর কুদরত দেখো না, আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এ বান্দা তোরে আমি সুন্দর দুইটা কান দিয়েছি বান্দা, এই কান দ্বারা তুই শোনো না। কি শুনবি বান্দা? এই কান তোরে দিলাম কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন শেখার জন্য। এই কান দ্বারা কোরআন শুনবি, বুঝবি, শিখবি। চোখ দ্বারা কোরআন দেখবি, কান দ্বারা শুনবি। আর যে মস্তিষ্ক দিয়েছি, কলব দিয়েছি, এই জিনিসগুলো দ্বারা বুঝবি। এরপরে বান্দা মানবি তুই এই তিনটা জিনিসের কোনো কাজই বান্দা করো না। বান্দা তো করো না, তো করোই না। আবার মাঝে মাঝে আমার আল্লাহরে গালিও দাও, দেয়নি? কথা বলেন। মাঝে মাঝে নবীরে গালি দাও। এরপরেও তাকাইয়া দেখ, তোর কি লজ্জা হবে না রে বান্দা? এরপরে আমি আল্লাহ তোর কত বড় রব। এরপরেও তুই বান্দা যখন গুনাহ করো, যখন তুই সিনেমা হলে গিয়া গুনাহ করতে থাকো, সিনেমা হলটা বন্ধ নাকি খোলা? বলেন। সিনেমা হলের দরওয়াজা বন্ধ থাকে, ভিতরে অন্ধকার। এই সিনেমা হলের ভিতরে দরজা লাগাইয়া তুই ভিতরে গুনাহ করতেছো। এরে বান্দা, আমার আল্লাহ কত দয়ার, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলে, বান্দা তুই যখন ভিতরে বৈশা গুনাহ করো, আমি আল্লাহ তোর দরওয়াজার নিচ দিয়া তোর জন্য অক্সিজেন পাঠায়া দেই। ওরে বান্দা, ঘরের দরওয়াজা জানালা বন্ধ, গুনাহ করতেছো, আমি আল্লাহ রাগ করিয়া তোর দরওয়াজা জানালার ভিতরে তোরে দম বন্ধ করে মারতে পারি, আমি আল্লাহ মারি নাই।
আমি আল্লাহ তোর ঘরের ভিতরে তোর জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কারো অনুসরণ করে, কেউ যদি কারো কথা মতো চলে, কেউ যদি কারো কাছ থেকে কিছু পাইতে চাও, যদি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কিছু পাইতে চাও, ইলেকশনের সময় চেয়ারম্যানের পিছনে দৌড়ানো লাগে, লাগেনি? চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাইতে চাইলে চেয়ারম্যানের গুণগান গাওয়া লাগে। মেম্বারের কাছ থেকে কিছু পাইতে চাইলে মেম্বারের গুণগান গাওয়া লাগে, তার পিছনে পিছনে থাকা লাগে, তার কথা মতো চলা লাগে রে বান্দা। তারপর তাকাইয়া দেখ, তারা তোকে দেয় না, কিন্তু আমি আল্লাহ তোরে এত কিছু চাওয়ার আগেই দিয়া দিলাম। এরপরে বান্দা, তোর মস্তিষ্কটা একটু চিন্তা করো না বান্দা, যে আল্লাহ তাআলা আমার উপরে এত দয়া করলেন, আমি বান্দা ওই আল্লাহর জন্য কি করলাম? একটা বারের জন্য চিন্তা করো না, যেই আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছেন, এই পা দিয়া কত জায়গায় যাইতে পারো, কিন্তু এই পা দিয়া তোমার মসজিদের দিকে আসতে পারো না। যদি আল্লাহ তাআলা এই পা দুইটা বাঁকা বানাইয়া দিতেন, রাতের বেলা ঘুমাইছো, নিয়াজ করছো, সকাল 7টায় উঠে চাকরিতে যাইবা, সকাল 6টায় উঠে গাড়ি নিয়ে বের হইবা। ওরে বান্দা, একটা বার নিয়ত করো না, সকাল 6টায় উঠে ফজরের নামাজ পড়ো। এই ফজরের নামাজের নিয়ত না কইরা যে ঘুমাইলা, আল্লাহ তাআলা ঘুমের ভিতরে তোমার পা দুইটা বাঁকা কইরা কি দিতে পারতো না? বলেন, আল্লাহ তাআলা ঘুমের ভিতরে তোমার জবানটা কি বন্ধ করে দিতে পারতো না? চক্ষুটা বন্ধ করলে আল্লাহ তাআলা কি তোমার চোখের দৃষ্টি কাইরা নিতে পারতো না? এরপর আল্লাহ তাআলা চোখের দৃষ্টি কাইরা নেয় নাই, এরপরে আল্লাহ তাআলা পা দুইটা অচল বানাইয়া দেয় নাই, এরপরে আল্লাহ তাআলা হাত দুইটা অচল বানাইয়া দেয় নাই। রে বান্দা, এরপরেও কি একটু নজরটা তোর খুলবে না রে বান্দা? যেই আল্লাহর এত নাফরমানি করতেছো, কবরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিবা? ওই দিন আর জবাব দেওয়ার মতন কিছুই থাকবে না। যদি কাঁদতে হয় দুনিয়াতে কান্দা যাও, যদি মাফ চাইতে হয় দুনিয়াতে মাফ চাইয়া যাও। ওই কবরে কোনোদিন মাফ চাইলে কোনো কাজ হবে না। যখন তোমার জীবন নামক সূর্যটা ডুবে যাবে, তখন আর কোনো কাজ হবে না। এই জন্য বলি, এখনো বলি, সারা জীবন তো আপনাদেরকে হুজুররা বইলাই আসলো, কোনো কাজ তো হইল না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুনিয়ার কারো কথায় হেদায়েত হবে না। আল্লাহ তাআলা যার কপালে হেদায়েত রাখছেন তারই হেদায়েত হবে। যদি আপনার এই কথার মাধ্যমে মনে করেন হেদায়েত আসে না, মনে করবেন আপনার কপাল বড় খারাপ। দিন দিন মানুষ মারা যায়, এই আছে তো আবার এই নাই। এমন কোন দিন নাই বরিশাল জেলার ভিতরে মানুষ মারা না যায়, আসেনি? এমন কোন দিন আছে যে বরিশাল জেলার ভিতরে মানুষ মারা যায় না? হ্যাঁ, সব জেলায় 10 জন 20 জন 100 জন লোক মারা যায় প্রতিনিয়ত। তো হইতে পারে না ওই 100 জনের ভিতরে আমি একজন? আল্লাহ তাআলা এই চিন্তা যদি আমাদের মাথায় ঢুকতো, মানুষ দোকানে যাওয়ার আগে চিন্তা করতো যে নামাজের সময় কতক্ষণ আছে। এই যারা মুরব্বী হয়ে গেছে, এরা এখন আফসোস করে। ওই একজন এইদিন কইলো, আরে যেই সময় নামাজ পড়ার দরকার ছিল ওই সময় পড়ি নাই। এই আফসোসটা একদিন আপনারাও করবেন। আল্লাহ তাআলা